সরকার বদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশ্ব বাংলার লোগো ভাঙা ও সরানোর যে প্রবণতা দেখা যাচ্ছে তার রেশ এবার পড়ল হেমতাবাদেও। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ নতুন বাসস্ট্যান্ডের সম্মুখে প্রতিষ্ঠিত বিশ্ব বাংলার লোগো ভেঙে ফেলা হয়। এদিন হেমতাবাদ থানার আইসি এবং বিডিওর উপস্থিতিতে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড চত্বরে এই লোগোটি ছিল এলাকার অন্যতম ল্যান্ডমার্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর নাগাদ প্রশাসনের তত্ত্বাবধানে লোগোর কাঠামোটি সরিয়ে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রাজ্যের সরকার বদলের পর থেকেই বিভিন্ন সরকারি দপ্তর, বাসস্ট্যান্ড, পর্যটন কেন্দ্র থেকে বিশ্ব বাংলার লোগো সরানোর ছবি সামনে আসছে। রায়গঞ্জ পুরসভার পর এবার হেমতাবাদে একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এখন স্থানীয়দের মধ্যে প্রশ্ন, বিশ্ব বাংলার লোগোর জায়গায় কি ভারতের সংবিধানের প্রতীক অশোক স্তম্ভ বসানো হবে? এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি। রায়গঞ্জ টিভি সূত্রে খবর, লোগো অপসারণের পর ওই স্থানে কি নির্মাণ হয় সেদিকেই নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, 2011 সালের পর রাজ্যে বিশ্ব বাংলা ব্র্যান্ড চালু হয়। পর্যটন থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পে এই লোগো ব্যবহার করা হতো। আমরা গত 7 দিন ধরে মাইকিং করছিলাম যে আমাদের হেমতাবাদ ব্লক অফিস বা হসপিটাল সংলগ্ন এলাকা, এখান থেকে যারা অবৈধভাবে দোকান ঘর দিয়েছে, দোকান ঘরের বাইরে শেড দিয়েছে বা ধরুন মালপত্র রেখেছে, সেগুলো সরিয়ে দেওয়ার জন্য। তো অনেকে আজকে আমি বেরিয়েছিলাম যে কারা কতটা করেছে, যেহেতু গতকাল 7 দিন শেষ হয়েছে। যাওয়ার পরে দেখলাম অনেকে সরিয়ে নিয়েছে, বেশিরভাগই সরায়নি। তাদেরকে আমরা মার্কিং করে এলাম যে কতটা সরাতে হবে। সেই মোতাবেক তাদের কাছে একটা আজকের দিনটা টাইম দেওয়া হয়েছে যে আজকের মধ্যে তারা যদি সরিয়ে নেয় ভালো, নাহলে আগামীকাল আমরা নামবো এবং সেটাকে ভেঙে দেবো যেখানে যেখানে যে অবৈধ দখল আছে, এবং সেটা দখল হয়ে তার জন্য যা খরচা হবে সেটা কিন্তু সেই দোকানদারদের কাছেই আমাদের নিয়ম মাফিক আদায় করবো। আমরা আজকে পুরোটা ঘোরা হয়নি, আমরা আগামীকাল বাস স্ট্যান্ড বা থানার সংলগ্ন এলাকাতেও কালকে আমরা দেখবো। সবাইকে বলা আছে যে রাস্তা থেকে, রাজ্য সড়ক থেকে দুপাশে 15 ফিট যেন রাস্তা ফাঁকা রাখে, সেটা সবাইকে বলা আছে, সেইভাবে মাপজোক করে দেওয়া হয়েছে।